আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। মহেশতলায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের বচসা, বন্ধ অটো পরিষেবা। মহেশতলা পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ড থেকে চট্টা হয়ে মহিষকোট যাওয়ার ইউনিয়নের পারমিটবিহীন টোটো চালকদের যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো এবং টোটো চালকদের মধ্যে ব্যাপক বচসার জেরে অস্থায়ীভাবে বন্ধ ওই রুটের সমস্ত অটো চলাচল। অভিযোগ, টোটো থেকে যাত্রীদের প্রায় জোর করে নামিয়ে দিচ্ছিল অটো চালকরা। অটো চালকদের দাবি, এমনিতেই অটোর সংখ্যায় প্রচুর, তার মধ্যে বেশ কিছু টোটো নিয়মিত স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিচ্ছিল, যার ফলে প্রতিদিন যে অনুপাতে ভাড়া খাটার কথা সেই টাকা অটো চালকরা দেখতে পাচ্ছেন না। এখানে টোটো আর অটো নিয়ে ঝামেলা চলছে। আমাদের এখানে পারমিট টোটো রয়েছে, অটো রয়েছে প্রায় ধরুন 150 খানার মতো। এবার তারা কেউ কিস্তি দিতে পারছে না। 7 কিলোমিটার ডাকঘর থেকে চটা হয়ে মহিষকোট রুট আছে। তো অটোওয়ালাদের এমনই অবস্থা হয়ে আছে, ঘন্টা 2-3 ধরে স্ট্যান্ডে লাইন বাই লাইন দিয়ে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে প্যাসেঞ্জার পাচ্ছে না। টোটোওয়ালারা ডাকঘর এখান থেকে এসে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যাচ্ছে, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে ওরা। গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যেতে গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে, আমাদের সঙ্গে বারণ করলে তারা আমাদের সঙ্গে ঝামেলা করছে। তাদের পাড়ার গিয়ে গোটা 50 ছেলে দাঁড় করিয়ে আমাদের মারধর করছে, হুমকি দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা বারণ করে আসছি, আমাদের কোনো কথা তারা শুনছে না। তারা সব বেআইনি টোটো, তাদের কোনো কাগজপত্র নেই। আমাদের অফিসিয়ালি সরকারি কাগজপত্র রয়েছে অটোওয়ালাদের, হ্যাঁ, কিন্তু তাতে প্রত্যেক মাসে গাড়ির কিস্তি মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। তাই এক প্রকার বাধ্য হয়েই টোটো চালকদের স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা সৃষ্টি করে অটো চালকরা। অপরদিকে টোটো চালকদের দাবি, যে সকল টোটো স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে তাদের কারো কোনো অনুমতি না থাকলেও বেশিরভাগ টোটোরই যাত্রী তোলার অনুমতি ইউনিয়ন থেকে দেওয়া হয়েছে। টোটো ইউনিয়নের সম্পাদক শেখ কামাল হোসেন জানান, আজ তারা সেই সমস্ত অনুমতিবিহীন টোটোগুলিকেই চিহ্নিত করার কাজ করবেন। এতে করে স্থানীয় অটো এবং টোটো দুজনেরই আয় কমে যাচ্ছে। খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। বলতে আজ আমার প্রায় এখানে 30 বছর অটো চলছে। তা আমরা সব অটো চালক। এখন দীর্ঘদিন প্রায় দেখা যাচ্ছে ওরা এখানে বেআইনি গাড়িগুলো নিয়ে আসছে, এসে আমাদের টোটো গাড়ি থেকে দাঁড় করিয়ে ইশারা করে প্যাসেঞ্জারকে নামিয়ে নিচ্ছে। সেই প্যাসেঞ্জারকে গাড়িতে তুলে নিলে আমরা কোনো প্রতিবাদ করলে ওরা আবার ওদের পাড়ার সামনে গিয়ে আমাদের একাকে পেয়ে মারধর ধাক্কাধুক্কি করছে। গাড়ির কাঁচ পাঁচ দিয়ে একটা ভেঙেছে। কারা করছে? হ্যাঁ, টোটোওয়ালারা। আর পাড়ার কিছু ছেলেদের নিয়ে মদ মাতালেদের নিয়ে ওই করছে। আবার কিছু বললে গরম। আমাদের মোটামুটি এখানে একদম 9 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। আমরা আসছি এখানে বসে বসে সময় নষ্ট করে চলে যাচ্ছি, কোনো ইনকাম হচ্ছে না। অথচ প্লাস আমাদের কিছু প্রতিবাদ করতে গেলেই আমাদের লিগাল গাড়ি, কোনো প্রতিবাদ করতে গেলেই ওরা বেআইনি গাড়ি নিয়ে আবার আমাদের মারধর করছে। মানে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমরা ব্যাংকের কিস্তিও শোধ করতে পারছি না, আর গাড়ির যে বছরে একটা ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, সেগুলোও মনে হয় এখন যা পরিস্থিতি দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। ডাকঘর মোড়ের এই সমস্যা মিটতে না মিটতেই বেশ খানিকক্ষণ বাদে চট্টা পঞ্চায়েতের সামনে পারমিটবিহীন প্রায় 30টা টোটো নিয়ে চালকেরা একত্রিত হয়ে পঞ্চায়েতের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে অটো চালকদের মারার জন্য। খবর পেয়েই ঘটনাস্থানে ট্রাফিক ইন্সপেক্টর অশোক ঘোষ সহ কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর সকাল 10:30 থেকে ওই রুটের সমস্ত অটো এবং টোটো চলাচল বন্ধ রয়েছে। না, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, ওইগুলো বাইরের গাড়ি যাতে না পড়ে সেই চিন্তা ভাবনা আমরা চালাচ্ছি। আমরা অটো টোটো দুজনে একসঙ্গে আছি, যাতে এটা না হয়। আমাদের এলাকার মানুষ, এলাকার গাড়ি যেগুলো আছে সেইগুলো যেন আমরা চলতে পারি, সেই একটা চিন্তা ভাবনা নিচ্ছি। অবশ্য দুজনারই হচ্ছে না, অটো হচ্ছে না, টোটো হচ্ছে না, সবই তো আমাদের একই লাইনের গাড়ি। কিন্তু মধ্যিখান থেকে যেসব বাইরের গাড়িগুলো আসছে তাদেরকে আমরা আটকাতে পারছি না, তারাই সব মধ্যিখান থেকে করে